হাফজখানার দিকে তাকাইলে দেখা যায় ওই হাফজখানার হাবের সাহেব কত কষ্ট করে গভীর রাত্রে 3টা বাজে উঠিয়া সন্তানগুলিকে পড়ায়। সন্তান কার? এরে বাবা তোমার সন্তান, তোমার ছেলে, আমার ছেলে। মাদ্রাসায় ওলামায়ে কেরাম কত কষ্ট করে পড়াশোনা করে মানুষ করে। ও হাফজখানার হাবের সাহেব এই কনকনে শীতের ভিতরে 3টা বাজে উঠিয়া সন্তানকে পড়ায়। আর ওই 5 বছরের সন্তান, 7 বছরের সন্তান তাহাজ্জুদ নামাজ পড়িয়া কান্নাকাটি করে আর দোয়া করে, ও আরশ আজিমের মালিক এই জাহাজ মারা থেকে বালা মুসিবত দূর করে দাও, দেশের ভিতরে শান্তি বর্ষিত করো, ওলামায়ে কেরামকে সহি সালামত দুনিয়ার ভিতরে শান্তি দান করো, দেশ থেকে বালা মুসিবত দূর করো, কবরবাসী কবরখানা মাফ করে দাও। ও আল্লাহ, আযাব গজব থেকে দেশ ও জাতিকে হেফাজত করো। এই সন্তানগুলি গভীর রাত্রে উঠিয়া চোখের পানি ফেলে ফেলে কান্না কাটি করে কোরআন তেলাওয়াতে বসে। আজ আমরা মাঝে মাঝে দেখি কত রকমের সুমাইয়া আসে, ঘূর্ণিঝড় আসে, আমরা মাঝে মাঝে বলতে পারি বাংলাদেশ নড়ে সড়ে পড়ে না। কেন পড়ে? কি জন্য পড়ে না? এরে বাবা একটু মাদ্রাসার দিকে তাকাইয়া দেখো, ওই হাফজখানার হাবের সাহেব বাড়িতে যেতে পারে না। মাদ্রাসা মেইনটেইন করতে গিয়ে স্ত্রীর খবর রাখা যায় না, মাদ্রাসা ছাত্র মেইনটেইন করতে গিয়ে বাড়ির খবর রাখা যায় না, মাদ্রাসা মেইনটেইন করতে গিয়ে বাড়িতে আব্বা আম্মার খবর রাখা যায় না, মাদ্রাসা মেইনটেইন করতে গিয়ে মাদ্রাসা ভালো করে খেয়াল করতে গিয়ে বাড়িতে অন্য অন্য কাজগুলি করা যায় না। 10,000 টাকা মাসে বেতন দেয়, ঠিক মতো বেতনগুলো গার্জিয়ানে পৌঁছায় না, শিক্ষকও ঠিক মতো বেতন পায় না। আহারে বাবা বলেন তো, আজ আমাদের ওলামায়ে কেরামের কেন এক হালত হয়ে গেল? অনেক মানুষ মনে করে, আমি মাঝে মাঝে অনেক জায়গায় বলি থাকি, দুনিয়ার মানুষ মাথায় রাখিও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খলাকাল ইনসান, ও মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে বানাইলাম। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় জানাইয়া দেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ তোকে বানাইলাম দুর্বল করিয়া। এরে টাকাওয়ালা, একটু মাঝে মাঝে কবরের দিকে দেখ, তোর টাকাওয়ালা কোথায়? জাহাজ মারা বাজার, কত টাকাওয়ালা মানুষ কবরে শুয়ে আছে, ব্যাংক তার নিজ জায়গায়, স্ত্রী তার নিজ জায়গায় পড়ে আছে। মাদ্রাসায় দান করে না, ওলামায়ে কেরামের পিছনে খরচ করে না, এতিম ছাত্র মাদ্রাসায় পড়ে, শীতের ভিতরে কত কষ্ট করে। ও টাকাওয়ালা ভাই, তোর টাকা কি গরিবের পিছনে কখনো ব্যয় হবে না? মাথায় রাখিও, এক জায়গার বাস, হঠাৎ করে বাথরুমও ব্যবহার হয়, মাদ্রাসায়ও ব্যবহার হয়, মুক্তবও ব্যবহার হয়, কলেজ ভার্সিটিতেও ব্যবহার হয়, মাঝে মাঝে বাজারের কাজও ব্যবহার হয়। আমি আবার উদাহরণস্বরূপ মাঝে মাঝে বলি থাকি, এরে আব্বা জানো এই দোকানদার ভাই, ও টাকাওয়ালা, ওই সম্পত্তির মালিক, একটু টাকা। আমরা যখন মাদ্রাসাওয়ালারা কালেকশনের জন্য যাই, অনেক দোকানদার ক্যাশ ছাড়ি দিয়ে বসে থাকে, এদেরকে সাদা দিব না কেন? এরা মাদ্রাসায় পড়ে ভালো কিছু পারে না। আমি এই উদাহরণস্বরূপ মাঝে মাঝে বলি, এরে টাকাওয়ালা ভাই, ওই যারা ক্যাশ ছাড়ি দিয়ে বসে থাকো, হিজড়া যখন আসে টাকা না দিলে কি অবস্থা করে দেখো। হিজড়া বলে 10 টাকা আর নেওয়া যাবে না। কেন, কি জন্য নেওয়া যাবে না? কারণ দ্রব্য জিনিসের দাম বেড়ে গেল, 20 টাকা দিতে হবে। আজ ওলামায়ে কেরামও হয় না। আমি বুঝলাম না, যারা দায়িত্ব পালন করে ওদের ব্যাপারে যেমনটা হয়, ওলামায়ে কেরামের ব্যাপারে এমনটা কেন হয় না? আজ আমাদের ওলামায়ে কেরামের দুঃখ দরদ বোঝার কোনো মানুষ পাওয়া যায় না, কেউ কাউকে মানতে চায় না, কেউ কাউকে জানতেও চায় না। আমি মাঝে মাঝে দেখি অনেক কিতাবখানার শিক্ষকগুলো কত কষ্ট করে মোতালা করে, গভীর কষ্ট করে মোতালা করার পর আবার যখন দরজা যায় 8টা থেকে 1টা পর্যন্ত লাগাতার ঘন্টা করতে হয়। আপনার সন্তানকে এই উস্তাদ এত কষ্ট করে পড়াশোনা দেয়, আপনার উস্তাদকে কি দিয়ে দিলেন? এরে বাবা, নুরানি যারা পড়াশোনা করায় 8টা থেকে 1টা পর্যন্ত এই সন্তানগুলি, 2 বছরের সন্তান মাঝে মাঝে নুরানিতে এসে বসে থাকে, 5 বছরের সন্তান, 3 বছরের সন্তান, 7 বছরের সন্তানগুলি যখন মাদ্রাসায় আসে, আসার পর দেখা যায়
এই সন্তানগুলি কত রকমের কষ্ট দেয়, বারবার বিচার দেয়, কত কষ্ট করে ওলামায়ে কেরাম আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করে। আপনার থেকে কি ফেলো, মাসে 28 দিন ঘন্টা করার পর একদিন আর বেতন ঠিক মতো পাওয়া যায় না, মাসে 30 দিন ঘন্টা করার পর আর পরের মাসে আবার বেতন পাওয়া যায় না। নতুন নতুন কতগুলি সমস্যা মাদ্রাসায় দাঁড়ায় যায়। আল্লাহর কত বান্দাকে দেখা যায়, হঠাৎ করে আল্লাহর বান্দা ফেব্রুয়ারি মাসে 20 তারিখে ধরুন, তো আজকে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, আল্লাহর বান্দা ওই ফেব্রুয়ারি মাসের 21 তারিখে জানুয়ারি মাসের বেতনটা মাদ্রাসায় পৌঁছালো। জানুয়ারি মাসের বেতনটা যখন ফেব্রুয়ারি মাসের 21 তারিখে পৌঁছানো হলো, হঠাৎ করে 2-4 দিন যাওয়ার পর গার্জিয়ানকে একটু মাঝে মাঝে বলি, আপনি যে বললেন হুজুরদের হেড বড়, এটা আমি অস্বীকার করব না, কারণ আমাদের হেডটা ফ্যাটটা তো আপনারা বড় করেছেন, কিছুই করার নাই। রমজান মাসে 5-7টা দাওয়াত মেনটেন করতে হয়। মাঝে মাঝে হুজুর বলে আমার যাওয়ার সম্ভব হবে না, তো ওনাকে বলা হুজুর দোয়া করে আসবেন, উনি বলে দেখা করে আসবেন, উনি বলে সেহরির সময় যাবেন, উনি বলে একটু তারাবির পর দেখা করার জন্য যাবেন। আপনার ওয়াদা রক্ষা করতে গিয়ে যদি আমার ফ্যাটটা বড় হয়, আমি দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। দুঃখ হলো ওই জায়গায় আপনার সন্তানকে ওস্তাদ এত কষ্ট করে পড়াশোনা করার পর আপনার অন্যায় হলো, আপনার দোষ, আপনি তাকাইলেন না। বলেন আপনাদের হুজুরদের পেট অনেক বড়, একটু বলেন তো, জানুয়ারি মাসের বেতন যদি ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়, ওস্তাদ তো অবশ্য ফেব্রুয়ারি মাসের বেতনের খবর দিব। আপনি কেমন অভিভাবক হলেন, কেমন আপনি গার্জিয়ান হলেন? সন্তানের খবর রাখা যায় না, ওস্তাদের কোনো খবর রাখে না। মাঝে মাঝে দেখা যায় কত মাদ্রাসা জীর্ণ শীর্ণ হয়ে যায়, ওস্তাদ থাকে না। কেন থাকে না, কি জন্য থাকে না? বেতন একবার কম দিল, ঠিক মতন বেতনগুলি পাওয়া যায় না। হঠাৎ করে আমিও ছোটখাটো একটা মাদ্রাসার দায়িত্ব পালন করি। হঠাৎ করে বাবা বোঝানোর জন্য বলে গত মনে সম্ভবত 2 মাস কাছাকাছি হঠাৎ করে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমার 2 মেয়ে, আমি যখন বাড়িতে যাই আমার ছোট মেয়েটা আমার কাছে আসে না। হঠাৎ করে বিভোর হয়ে গেলাম, আহারে এই জাতির জন্য কত কষ্ট আমরা ওলামায়ে কেরাম করি, যদি এই জাতি আজ আমাদের ওলামায়ে কেরামের দুঃখ কষ্ট বুঝতো, আজ দেশের মধ্যে এত বলা মুসিবত আসতো না, বিপদ আসতো না, অশান্তি আর হতো না, অসামাতে বৃষ্টি আর হতো না, মাছও দূর হতো না। একমাত্র ভিন্ন কোনো কারণ নয়, ওই ওলামায়ে কেরামের মনে বারবার কষ্ট দেওয়ার কারণে, ওলামায়ে কেরামকে বারবার দুঃখ দেওয়ার কারণে আজ আমরা ওলামায়ে কেরামকে সম্মান করতে জানি না, ইজ্জত করতে জানি না, ভালোবাসতে জানি না। আমার বাড়ির পাশের ইমাম সাহেব, মসজিদটা 5 তলা বিল্ডিং হয়ে গেল, ইমাম সাহেবের রুমের অবস্থা খারাপ। ইমাম সাহেব ঘুমালে আকাশের চাঁদ দেখা যায়। ওই দায়িত্বশীলদের কপালের মধ্যে আগুন লাগাইয়া দাও। হঠাৎ করে কয়েকদিন আগে ওই আমাদের ওই যে দেবন থেকে ফতোয়া আসলো, আপনারা অনেকে হয়তো জানেন, যে সমস্ত দায়িত্বশীল ওলামায়ে কেরামের ঠিক মতন বেতন দেয় না, মাদ্রাসা ফাঁকা করে, মসজিদ ফাঁকা করে, ওদেরকে ফতোয়া ওলামায়ে কেরামের দেওবন্দের ফতোয়া অনুযায়ী ওনাদেরকে জালেম বলা হলো। আজ দেখে যা মসজিদটা টাইলস করা হলো, দোতলা করা হলো, ইমাম সাহেবের রুমের ভিতরে ফ্যানও নাই, বাতিও নাই। আজব এক দুনিয়া। 10 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনলো, ড্রাইভার নাই, ওই গাড়ির কোনো দাম নাই। 20 লক্ষ টাকা খরচ করি মসজিদ করে, ইমাম সাহেব নাই, ওই মসজিদের কোনো দাম নাই। অনেক সময় দেখা যায় অনেক টাকা দিয়ে মাদ্রাসা চতুর্পাশে বাউন্ডারি করা হয়, মাদ্রাসার শিক্ষক নাই, মাদ্রাসার কোনো দাম নাই, মাদ্রাসার মুহতামিম সাহেবের বেতন ঠিক মতন আসে না, মাদ্রাসার কোনো দাম নাই। কেন, কি জন্য? ওলামায়ে কেরামের প্রতি আমরা খেয়াল করি না। আজ আমরা মনে করি ওলামায়ে কেরাম বড় বড় পাঞ্জাবি লাগাইয়া চলে, ওলামায়ে কেরাম বড় সুখে আছে। না না না, আমরা ওলামায়ে কেরাম কাউকে কোনো সময় কিছু বলি না। কেন বলি না? ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন,
আও ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন জায়গা থেকে রিজিক ব্যবস্থা করে দিব, এ বান্দা তোমার কল্পনাও সেটা ছিল না। আশা রাখলাম মালিক আপনাদের এই খেদমতের বদৌলতে আজ হয়তো আমাদের ওলামায়ে কেরামকে দুনিয়ার থেকে যাওয়ার পর আখিরাত নামক জগতে কিছু দিতে পারে, এই আশা নিয়ে বারবার বারবার আপনাদের ছেলে সন্তানগুলিকে আমরা পড়াই। হঠাৎ করে অনেক শিক্ষককে দেখা যায় ঠিক মতো ক্লাস করে না, অনেক ইমাম সাহেবকে দেখা যায় নামাজ 4 রাকাত সিজদা দেয় 10-12টা। কি রে ইমাম সাহেব কি হলো? সভাপতিকে কয় আমার কিছু হয় নাই, আমার বেতন কম। কত সেজদা বেশি হলে কেন? সেজদা এই জন্য বেশি হলো, আমি যখন নামাজে নিয়তটা দিই তখন মেজাজটা গরম হয়। ওই তরকারি কিনতে গেলে আমার আর লবণ কেনা যায় না, লবণ কিনতে গেলে আমার আর মাছ কিনা যায় না, মাছ কিনতে গেলে আমার আর তরু তরকারি কিনা যায় না। নামাজের ভিতরে নানান চিন্তা আসার কারণে মেজাজটা গরম হয়। ওলামায়ে কেরাম ধিক্কার ধাক্কা দিবেন না, বোঝার চেষ্টা করেন। আজ আমাদের ওলামায়ে কেরামের এমন কেন হালত হয়ে গেলে কেউ কাউকে বুঝে না, কেউ কাউকে মানতে চাই না, কেউ কারো কথা শুনতেও চাই না, এমন হয়ে গেল কেন? আহারে আমরা ওলামায়ে কেরাম তো আমাদের দাম ছিল সবার উপরে, আমাদের কদর তো সবার উপরে। আমরা তো স্টেজে কথা বলি, আমরা তো মেম্বরে কথা বলি। আর যদি জাহাজ মারা মাজার আহমদিয়া মাদ্রাসা প্রধানমন্ত্রী আসে কোনো সমস্যা নাই, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে হবে। ও অথবা যদি স্বরাষ্ট্রমন্ত্রী আসে কোনো সমস্যা নাই, আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেবের পিছনে নামাজ পড়তে হবে। মাথায় রাখতে হবে ওলামায়ে কেরামের দুঃখ সুখ বুঝতে হবে। আমার প্রতি মাসে 30,000 টাকা হয় না, আমার প্রতি মাসে 50,000 টাকা হয় না। ইমাম সাহেবের 8,000 টাকা দিয়ে কেমনে হয়? ইমাম সাহেবের 7,000 টাকা দিয়ে কেমনে হয়? যে বাজাহারা এই ফতুয়াটা দেন যে ইমাম সাহেব আপনার টাকার ভিতরে বরকত, আমিও বলি আপনাকে ফতুয়া দিই আহমদিয়া মাদ্রাসার পক্ষ থেকে, মুফতি ওসমান গনি সাহেব দামাত বারাকাতুল আলিয়ার মাদ্রাসার পক্ষ থেকে আমি আপনাকে ফতুয়া দিই যে বাজাহারা এই স্লোগান মাঝে মাঝে দেন, হুজুর আপনাদের বেতনের ভিতরে বরকত, আমি আপনাদেরকে না করি না। আমি ছোট মানুষ, মাসে বহু টাকা আল্লাহ দিলে ইনকাম করে, তারপরও মাস শেষে মিয়া ঠিক মতো পাওয়া যায় না। যারা 7,000 টাকা ইনকাম করে, যারা 10,000 টাকা মাসে ইনকাম করে, তাদের কি হালত? আপনার বাড়িতে বিল্ডিং, ইমাম সাহেবের ঘর জোরে জোরে পড়া যায়, আপনার চোখে চশমা লাগানো, যদিও লাগানো থাকে একটু কালো চশমা চেঞ্জ করে সাদা চশমা লাগান না কেন? ইমাম সাহেব ছাড়া তো মসজিদ চলবে না, মুহতামিম ছাড়া তো মাদ্রাসা চলবে না। ও দুনিয়ার মানুষ, তোমাদের কেন্দ্রস্থল হলো দুইটা, আল মাদ্রাসাতু আল মাসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু হাবিবুল্লাহ। তোমাদের কেন্দ্রস্থল হলো দুইটা, একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা। মসজিদে দায়িত্ব পালন করে কে? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের কোনো কদর নাই। অনেক জায়গাতে ভালো ইমাম সাহেব নাই, উপযুক্ত হুজুর পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? অনেক মানুষ মাঝে মাঝে আমাদেরকে ফোন দেয়, ফোন দিয়ে কি বলে, হুজুর একটু বলুন তো ভালো ইমাম সাহেব পাই না। কেন পাই না? হুজুর হুজুরের বয়ানে আমার ঘুম আসে। বললাম বেতন কত দেন? হুজুর মাত্র একবারে বেতন হাই লেভেল 3,000 টাকা মাসে বেতন দি। আজব কথাবার্তা, 3,000 টাকা বেতন তো ইমাম সাহেবের ঘুম আসবো, আপনারও ঘুম আসবো। আরে ভাই আমি মাঝে মাঝে বলি বেয়াদবি ক্ষমা চাই, যদি কোনো ব্যক্তি মাছ বাজি খাইতে ইচ্ছা করে তেল তোল একটু বাড়াই দিতে হবে, না হয় কখনো মাছ উল্টিবে না। ভালো ইমাম সাহেব পেতে হলে, ভালো আলোচক পেতে হলে, ভালো খতিব পেতে হলে, ভালো মুহতামিম সাহেব পেতে হলে, ভালো শিক্ষক পেতে হলে, ভালো খাদেম পেতে হলে, ভালো মুয়াজ্জিম সাহেব পেতে হলে ভালো টাকাও দিতে হবে, না হয় টাকা যেমন হুজুরও আসবো তেমন। আপনি তো মাঝে মাঝে ফতুয়া দেন, হুজুর আপনার কোনো সমস্যা নাই, আমরা আছি আপনার পিছনে। কত মানুষ স্লোগান দেয় জিহাদ 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 চাই, পুলিশ দেখলে আমরা নাই, সবাই পিছন থেকে স্লোগান দেয়। ইমাম সাহেব কোনো সমস্যা নাই, আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মান করা হবে। হুজুর যখন নতুন নিয়োগ দেয়, সভাপতি একরকম বলে, সেক্রেটারি আরেক রকম বলে, ক্যাশিয়ার আরেক রকম বলে, পাশে থেকে আরেকজন আরেক রকম বলে। ইমাম সাহেব কোনো টেনশন করবেন না, আমরা পিছন থেকে আসি, অসুবিধা না। যদি মেজাজ গরম আমরা পিছন থেকে আউট।
আবার দেখবেন অনেক সালাক মাঝে মাঝে আমাদেরকে সন্তান মাদ্রাসায় দেয়, কি বলে হুজুর সন্তান টানকে হাতে নান। কেন নিলাম? ও হুজুর গোস্ত আপনার, হাড্ডিগুলি আমার। বলেনি? জোরে বলেন না, বলেনি? যখন হঠাৎ করে ও সন্তানকে মাদ্রাসায় কোন শিক্ষক কোন কারণবশত ব্যাঘাত করা হয়, এবার বলে তিরিনানে কল লাগা, জাহাজ মারা হুলিশ ভাই কোথায়, তাড়াতাড়ি মাদ্রাসায় আসি, তালা লাগা। কেন? আমি তো শুরুতে বলছিলাম গোস্ত আপনার, হাড্ডি আমার। এখন দেখি যে আমার বাগে গোস্ত আর হাড্ডি দূরের কথা, এখন ছাত্র আমার বাগে নাই। এই জাতীয় যে সমস্ত গার্জিয়ান খোদার কসম দি বলতে পারে, পৃথিবীর ওই দিন থেকে মাদ্রাসার মধ্যে আগুন লাগলো, শিক্ষাঙ্গনে আগুন লাগলো, কলেজের মধ্যে অসুবিধা শুরু হলো, ভার্সিটিতে অসুবিধা শুরু হলো, মাদ্রাসার মধ্যে অসুবিধা শুরু হলো, ইউনিভার্সিটি অসুবিধা শুরু হলো, শরীফ থেকে শরীফা হয়ে গেল। ওই যে দিন গার্জিয়ান বলল সন্তান আমার আপনি ব্যাদ দিতে পারবেন না, ওই দিন থেকে মাদ্রাসা আর পড়াশোনা নাই। যে দিন গার্জিয়ান স্লোগান দিল সন্তান আমার আপনি কিছু করতে পারবেন না, ওই দিন থেকে আর ভার্সিটিতে পড়াশোনা নাই। আজ ভালো ডাক্তার পাওয়া যায় না, আজ ভালো ইঞ্জিনিয়ার পাওয়া যায় না, আজ ভালো পুলিশ পাওয়া যায় না, আজ মেম্বার উপযুক্ত মানুষ পাওয়া যায় না, আজ মাদ্রাসায় ভালো উপযুক্ত মানুষ পাওয়া যায় না, ক্ষতি পাওয়া যায় না, মাদ্রাসা ভালো শিক্ষক পাওয়া যায় না, বেতন ঠিক মতো দেয় না। যদি হুজুরা যদি এলেম কালাম ভালো হয়, বেতন বেশি চাই, বেতন বেশি দেওয়া যাবে না। কেন? কি জন্য? আমাদের মাদ্রাসা রুল হলো আপনি এ টু জেড ঠিক মতো দায়িত্ব পালন করবেন, বেতন তুমি একবারে হাই লেভেল 5,000 টাকা। ইমাম সাহেব বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা সালাম, আপনার দায়িত্বশীল সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আমি মাঝে মাঝে গভীর চিন্তা করি, একবার বাহির করলাম, জরিপ নিলাম, বাংলাদেশের মধ্যে বড় বড় ওলামায়ে কেরাম প্রতি বছর দাওরা হাদিস থেকে, গতকাল হাটহাজারী মাদ্রাসায় দাওরা হাদিস পরীক্ষা শেষ হলো, এভাবে আমাদের বড় বড় মাদ্রাসাগুলো থেকে প্রতি বছর 30-40 হাজার ওলামায়ে কেরাম বাহির হয়। 30-40 হাজার ওলামায়ে কেরাম মুফতি মুহাদ্দিস কারি সব বাহির হয়, এরপর হুজুর পাওয়া যায় না। মাদ্রাসা খালি, মসজিদ খালি, স্টেজ খালি, মিম্বর খালি। কেন? কি জন্য? ওই যে ওলামায়ে কেরামের ভিতরে বড় আঘাত, ওই যে ওলামায়ে কেরামের ভিতরে বড় দুঃখ। আহারে আমি ওলামায়ে কেরাম কত কষ্ট করে পড়াশোনা করলাম, আমার মাদ্রাসার জীবন আমি কত কষ্ট করলাম, পড়াশোনার জীবন আমি কত কষ্ট করলাম, আমার বাবা ছিল না, আমার মা ছিল না, আমি অন্যের বাড়িতে থাকি পড়াশোনা করলাম, এই জাতির জন্য কি না করলাম। আজ যখন জাতিকে উপহার দেওয়ার জন্য আসলাম, জাতি আমাকে বলে 3,000 টাকা বেতন নেন, আমার দ্বারা 3,000 টাকা দিয়ে আমার মোবাইল খরচ হবে না, ফ্যামিলি দূরের কথা। তো ওলামায়ে কেরাম কি করে? ওলামায়ে কেরাম ফেলাম প্রোগ্রাম করে, আমি ব্যবসা করব, আমি ব্যক্তিগত কাজ করব, মাদ্রাসায় আমি খেদমত করব না, মসজিদে আমি খেদমত করব না, ভালো কোনো আমি কাজ করব না। হঠাৎ করে আমি নিজে এক মাদ্রাসার দায়িত্ব পালন করে। ইমাম সাহেব মাঝে মাঝে অনেকে আমাদের কাছে অভিযোগ করে, হুজুর আপনাদের আমাদের মসজিদের খতিব সাহেবের বয়ান ভালো লাগে না। ইমাম সাহেব বয়ান করে আমরাও ঘুমাই, ইমাম সাহেবও ঘুমায়। আমি মাঝে মাঝে বলি আমি তো জানি সমস্যাটা কোন জায়গায়, ভিন্ন কোনো কারণ নয়, একমাত্র সমস্যার কারণ হলো বেতন ঠিক মতো দেয় না, মন মানসিকতা ভালো থাকে না, ভালো খেতে চায় কিন্তু বেতন ভালো দেয় না। আবার মাঝে মাঝে দেখা যায় অনেক মানুষ সন্তানের জন্য মেয়ে খোঁজ করে, অন্তত পক্ষে 2-4 কয়েক ডজন মেয়ে খোঁজ করে। ছেলের দাবি আমি একজন কোরআন পড়নেওয়ালা মাদ্রাসায় মেয়ে নিব। এই জাহাজ মারা দারুস সুন্নাহ মহিলা কওমি মাদ্রাসায় ভর্তি করান না কেন? আপনি তো মেয়েটাকে কোরআন শিক্ষা দেন না, আপনি তো ছেলেটাকে কোরআন শিক্ষা দেন না, তো আপনি যে বিবাহ সময় মেয়েটা কোরআন পড়নেওয়ালা খোঁজ করেন। ও যুবক মাথায় রাখিও, তুমি যদি আলী হও তোমার জন্য অটোমেটিক ফাতেমা চলে আইব, আর তুমি যদি ফাতেমাকে পেতে হয় সর্বপ্রথম তোমাকে আলী হতে হবে। মহিলা মাদ্রাসায় পড়ায় নাই, কমি মাদ্রাসা তো পড়ায় নাই, কোরআন হাদিস আমরা শিক্ষা দেয় নাই। এরপরে কয়েক ডজন মেয়ে খোঁজ করতে করতে হঠাৎ করে পাওয়া যায়। মেয়েকে প্রশ্ন করা হলো, ও মেয়ে বলো তুমি কি কোরআন পড়ছো কিনা? মেয়েটা বারবার সত্য কথা বলার পর মেয়েটার আর বিবাহ হয় না।
এবার মেয়ে ফ্লান ফাগ্রাম করলো, আর সত্য কথা বলা যাবে না। হঠাৎ করে মেয়েটা মিথ্যা কথা বলে ফেললো। মেয়েটা বলে, জি হ্যাঁ, আমি কোরআন তেলাওয়াত করছি, আমি কোরআন খতম দিয়েছি, আমি কোরআন পড়ছি। হঠাৎ করে ঘটনা কমে, স্বামী পড়ে গেল হুজুর। হঠাৎ করে প্রথম রাত্রে সাক্ষাৎ হলো, ফজরের পরে কোরআন তেলাওয়াত করার জন্য মেয়েটাকে আদেশ করা হলো। মেয়েটাকে বলে, ও আমার নতুন মেহমান, আপনি একটু কোরআন শরীফ পড়েন তো। হঠাৎ করে মেয়েটা বিভোর হয়ে একবার স্তব্ধ হয়ে বসে রইল। হঠাৎ করে স্বামী বলেন, আপনি নাকি কোরআন শরীফ পড়লেন, আপনাকে বারবার প্রশ্ন করা হলো আপনি কেন কোরআন শরীফ পড়েন না। স্ত্রী নরম কণ্ঠে বলে, ও আমার পারের স্বামী, আমাকে আর লজ্জা দিবেন না, আমাকে আর শরম দিবেন না। কেন, কি জন্য? আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়ায় নাই, আমার বাবা আমাকে মহিলা মাদ্রাসায় ভর্তি করায় নাই, আমার বাবা আমাকে নিয়মিত পড়াশোনা করায় নাই। বারবার যখন বলা হলো আমার বিবাহটা হয় নাই, যখন মিথ্যা কথা আশ্রয় নিলাম আমার বিয়েটা হয়ে গেল। ও যুবক, মাথায় রাখিও, ফাতেমাকে পেতে হলে তোমাকে আগা আলী বুনতে হবে, আর তোমাকে আগা আলী হতে হলে, ফাতেমা পেতে হলে আগে নিজেকে আলী বানাইতে হবে, আর আলীকে পেতে হলে আগে নিজেকে ফাতেমা হিসেবে তৈরি করতে হবে। নয় আফজল আর ডিপজল, ময়ূরী আর শাবনুর খান আর আবনুর খান তোমার ঘরে এসে একবারে ঘর আলোকিত হয়ে যাবে। বারবার সালিশ করিবা, বারবার বিচার করিবা, কোনো প্রকার কাজ হবে না। বারবার তাবিজ দিবা, তাবিজ নেওয়া সম্ভব হবে, দেওয়া সম্ভব হবে। ওই মেয়ে কখনো কোনোদিন স্বামীর খেদমত করবে না, ঘরের মুরব্বিদের কথা মানবে না, নামাজ ঠিক মতো পড়বে না, তেলাওয়াত করবে না, কারো কথাবার্তা শুনবে না। ওই মহিলাটা নিজের স্বাধীন মতো চলাফেরা করবে, ঘরের ভিতরে বিশাল এক অশান্তির বাগান হবে।